তো গাইস, বর্তমানে বিষয়টা এরকম হয়ে গেছে যে আমাদের যে গ্রাম অঞ্চলগুলা প্রত্যন্ত অঞ্চলগুলা, তো ওই অঞ্চলগুলোতে পানি বা বন্যার একটা বিশেষ প্রভাব এসেছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম যে চতুর্দিকে শুধু পানি। এমনকি আমি যে রাস্তায় হাঁটতেছি সেই রাস্তায় সবসময় গাড়ি চলাচল করতো, বাট এটা হচ্ছে যে আমাদের গ্রামের ঠিক মাঝ বরাবর রাস্তাটা, সেই রাস্তায় এখন প্রায় হাঁটুর উপরে হাঁটু পর্যন্ত পানি। আমি সেই পানিতে হেঁটে হেঁটে ভিডিও করতেছি। এই যে রাস্তার পাশে যে ঘরটা, সেই ঘরের অবস্থাটা এইটা। দেন এখন বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মাঝে বাইরে এসেছি, তো সবাই দেখতে পাচ্ছেন যে আমার উপরে ছাতাটা আছে। দেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের গ্রামে বা গ্রাম অঞ্চলে যারা থাকতেছে, আমি হাওড় অঞ্চলে যারা বসবাস করে, তাদের কতটুকু কষ্ট হচ্ছে বা তাদের জীবনযাপনটা কিরকম হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের হাওড় অঞ্চলগুলা আসলেই খুব বন্যা প্রবণ এলাকা। তো বন্যা আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক রকম সমস্যা ফেস করতে হয়, বিশেষ করে বন্যা। তো যাদের এলাকা হাওড়ের পাশে, তো তাদের একটা সমস্যা হচ্ছে ঢেউয়ের সাথে মোকাবিলা করতে হয়, বাট আমাদের ঢেউয়ের সাথে মোকাবিলা করতে হয় না। তো আমাদের এলাকাটা মোটামুটি হাওড় না, আশেপাশে গ্রামের অভাব নেই। দেন যারা হাওড়ে রয়েছে, 2, 4, 5 গ্রামের ভিতরে কোনো গ্রাম নেই বা একটা গ্রাম মাঝখানে হাওড়, তো তাদের অবস্থাটা ঠিক কিরকম। তাদের প্রথমত বন্যার সাথে মোকাবেলা করতে হইতেছে, আর দ্বিতীয়ত তাদের ঢেউয়ের সাথে মোকাবেলা করতে হইতেছে। দেন এত কিছুর মাঝেও মোকাবিলা করে তাদের থাকতে হচ্ছে। তো সব দিন শেষে বা সর্বশেষে বন্যা, আমরা চাই না বন্যা হোক আমাদের বাংলাদেশে। বন্যা হলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় বা আমাদের অবস্থা শোচনীয় হয়ে যায়। তো এই জায়গা হচ্ছে যে, এটা হচ্ছে যে রাস্তা, আমি যে পারাপার করতেছি, আমার পিছনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, তো ওইগুলো প্রায় ডুবো ডুবো অবস্থায় আছে, কারণ রাস্তাঘাট ডুবে গেছে। তো বসত বাড়ি তো ডুববে অবশ্যই, কারণ যে পরিবেশটা তৈরি হয়েছে। হয়তো অনেক জায়গায় বিশাল বড় বড় বন্যা হচ্ছে, এমনকি আমাদের এলাকায় অনেক গ্রাম বা পাড়া ডুবে যাচ্ছে বন্যায়। দেন চলাফেরার একটা সমস্যা হচ্ছে, বা আটবাজের একটা সমস্যা হচ্ছে। এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়ার জন্য নাও ব্যবহার করতে হচ্ছে, বা অনেকে যেতে পারতেছে না, হুট করে তো সবাই নাও পাচ্ছে না বা পাওয়া সম্ভব না। কারণ আমাদের এলাকাটা মোটামুটি ভালো একটা এলাকা, তো ওই এলাকায় এত বেশি বন্যা হয় না বা এত বেশি পানি হয় না। আমি আপনাদেরকে পানির মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যে হাওড় অঞ্চলটা বা গ্রামের মানুষ কিভাবে বসবাস করে বা তাদের কতটুকু সমস্যা হয় কি, যে বন্যা হলে তো শহরে যারা থাকে হয়তো তাদের একটু রাস্তাঘাটে পানি জমে এবং ডাস্টবিনের বন্ধ থাকার কারণে কোন পানি জমতে পারে। বাট আমাদের গ্রাম অঞ্চলটা হচ্ছে যে বৃষ্টি হলে পানি জমে যায়। তো আর পানি জমলে আমরা সাধারণত অনেক সমস্যার সম্মুখীন হই, আর যেগুলো বলে শেষ করা যাবে না বা বলে প্রকাশ করা যাবে না। তো আমার পিছনে আপনি দেখতে পারতেছেন, আমি যে হাঁটতেছি, আমার পিছনে রাস্তা, বা আমি রাস্তাতে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ঠিক গ্রামের মাঝ বরাবর এসেছি। বাট তবু আপনাদেরকে ভিউটা আরো দেখানোর চিন্তা ভাবনা আছে, বা ভিউ দেখাবো আপনাদের। তো গাইস, আমার পাশে যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা একবারে রাস্তার পাশে জায়গাটা। তো বাড়িটা দেখা যাচ্ছে, হয়তো একটু দেখালে একটু জায়গা রয়েছে, তো বাড়িটা তল হয়ে যাবে কি এরকম অবস্থা। তো এরকম জায়গা আমাদের গ্রামে অনেক ঘর বাড়ি আছে বা অনেক বসতিটা আছে, যদিও এটা অনেক উঁচু, তারপরে এটা ডুবে যাচ্ছে। আর যারা নিচু আছে তাদের অবস্থাটা কিরকম হচ্ছে একবার ভাবার চেষ্টা করেন। তো গ্রাম অঞ্চলে অবশ্যই যারা থাকে তারা অনেকেই কষ্ট সাধন করে থাকে। তো বন্যা আসলে বিশেষ করে বন্যার সাথে অনেক মোকাবেলা করতে হয়। তো প্রথমত তাদের ঘর বাড়ি ডুবে যাচ্ছে, থাকার জায়গা নেই বা গরু বাচ্চারা আছে। দেন বাজার করার একটা সমস্যা আছে, বা দোকানপাটে যেতে পারেন না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বন্যা আসলে। দেন আমাদের বাংলাদেশের জন্য বন্যা সবচেয়ে বড় খারাপ একটা জিনিস বা খারাপ একটা সমস্যা, যেটা আমরা প্রত্যেক বছরই মোকাবেলা করি। ইভেন গত বছর আমরা সুনামগঞ্জের বন্যার জন্য মোকাবেলা করেছি, বাট এখনো হয়তো অনেক জায়গায় বন্যা হচ্ছে বা অনেক জায়গা হচ্ছে না, কিন্তু বিশেষ করে বেশিরভাগ জায়গায় মনে করেন যে 60% জায়গায় বন্যা হচ্ছে। আর বন্যার জন্য আমাদের দেশে সমস্যাটা বেড়ে যাচ্ছে বা আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। তো বৃষ্টি হলেই, বিশেষ করে বর্ষাকালটা আসলেই এত বন্যা হয়। এই বন্যা থেকে আমরা রক্ষা পাচ্ছি না বা রেহাই পাচ্ছি না। কিভাবে যে রেহাই পাওয়া যায় ওটা আমরা চিন্তা করতেছি, বা ওইটা কিভাবে সম্ভব করা যায়। অনেক সমস্যা দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়, বিশেষ করে যারা হাওড় অঞ্চলে থাকে তাদের জীবনযাপন অত্যন্ত দুঃখের বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে যে বর্ষাকালে বৃষ্টি হলে বা বন্যা আসতে।